হ্যালো বন্ধুরা, আমি সৌমাভ আর তোমরা দেখছো আমার চ্যানেল সৌমাভস ক্রিয়েশন। ভিডিওটা একটু পুরনো, কিন্তু আজকে তোমাদের আপলোড দিলাম। তো তোমরা দেখো, এটা মোটামুটি 14ই আগস্টের ভিডিও। 14ই আগস্ট রাত্রিরে আমি কী কী কাজ করেছিলাম, এটা একটা তার ছোট্ট ব্লগ। তো এই যে সিনটা দেখছো, এটা অ্যাকচুয়ালি একটা পিকচারের দুর্গার সিন, এবং মাঝখানে যে গ্যাপগুলো দেখছিল সেইগুলোতে পিকচারটা মানে দুর্গার মূর্তিগুলো সেট হবে। তো ওটা একটা কমিশন ওয়ার্ক ছিল, তাই ওই পেন্টিংটা করে নিয়েছিলাম। আর তার সাথে এই মূর্তি দুটো তোমরা হয়তো শর্টসে দেখেই নিয়েছো, কিন্তু তাও আমি একবার বড় ভিডিওতে তোমাদের ডিটেলিংগুলো দেখানোর জন্য দিলাম। শর্টসে ধরো তোমরা হয়তো অত ডিটেলিং বুঝতে পারোনি, তাই এখানে আমি আরও ডিটেল করে তোমাদের ভিডিওটা দিলাম। তো ভিডিওটা দেখো প্রথম থেকে। তো নিচে যে পদ্মটা দেখছো, পদ্মর পাপড়িগুলো তো তোমার গোলাপি ড্রয়িং শিট দিয়ে তৈরি করেছি কেটে কেটে। ত্রিশূল বা যে তলোয়ারটা কোমরে মায়ের গোজা রয়েছে, ওটা কার্ডবোর্ড কেটে তৈরি করা হয়েছে। আর গয়না ইমিটেশনের কাপড় মাটির, পতাকা কাগজের ওপর সিম্পল এঁকে নেওয়া, পতাকার ডানটি ছবি বলো সামান্য পাটকাঠি দিয়ে তৈরি করা আছে। আর সিংহ এক মাটি মানে কুশমাটি দিয়ে করে ভেড়ার লোম দিয়ে কেশর লাগানো। এই ছিল ভারত মাতার ডিটেলিং। আর এখানে সেমভাবে লক্ষ্মীনারায়ণের ডিটেলিংটাও তোমরা একবার লক্ষ্য করো। গয়না ইমিটেশনে এই লক্ষ্মীনারায়ণের সবথেকে আমার কাছে যেটা নতুন রকম কাজ ছিল, সেটা হচ্ছে এই মূর্তির চালি হয়তো আমি সিম্পল ঠিকরে অবধি মানে মাটির যে নকশাগুলো দেখছো সেই তত অবধি হয়তো আমি আগেও এরকম চালি করেছি, কিন্তু নতুনত্ব হচ্ছে ওই ময়ূরের পালকগুলো। অমিতদা মানে জেনার ঠাকুর এই আইডিয়াটা তেনারই ছিল, যে তিনি ময়ূরের পালক দেওয়া চালি নেবেন আর কি, দেখে যাতে একটু ময়ূর সিংহাসন টাইপের ফিলিংস আসে। তার সাথে আমার কাজের যা ঘরানা, এই কাজের মধ্যেও তোমরা তার অন্যথা আশা করি পাচ্ছ না। প্যাঁচার মুখটা একটু নিচু হয়ে গেছিলো, এটা সম্পূর্ণ আমার ফল্ট, আমি পরে আর ঠিক করতে পারিনি। এটা নেক্সট টাইম আমি নিশ্চয়ই খেয়াল রাখবো। তা বাদে এই ছিল লক্ষ্মীনারায়ণের মূর্তি। তোমরা প্রচুর কমেন্ট করো, দেখে জানাও যে কেমন লাগলো, কী বৃত্তান্ত। আর যারা অর্ডার দিতে চাও তাদের উদ্দেশ্যে একবার বলছি যে আমি কালী পুজো অবধি সম্পূর্ণ বুক হয়ে আছি। নতুন কোনো কাজের অর্ডার আমি এই মুহূর্তে নিতে পারছি না। গণেশের বলো, লক্ষ্মীর বলো, কোনো মূর্তি দিয়ে আমি কালী পুজো অবধি কিন্তু আর অর্ডার নিতে পারছি না। ওই জন্য তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দিচ্ছি না বা নাম্বার দিচ্ছি না। কালী পুজোর পর যদি কোনো মূর্তি কারো প্রয়োজন হয়, তোমরা একবার কমেন্ট সেকশানে মেসেজ করতে পারো, আমি দেখে তোমাদের সাথে কথা বলে নিচ্ছি বা রিপ্লাই দিয়ে দিচ্ছি। তো এই ছিল মূর্তির ডিটেলিং। আর এর সাথে আমি একটা ছোট্ট কাজ করেছিলাম, সেটা হচ্ছে একটি গোপাল ঠাকুরের চোখ এঁকেছিলাম। গোপাল ঠাকুর, নতুন গোপাল ঠাকুর, শুধু আমি চোখটা এঁকে পার্টিকে দিয়েছি আর কি। তো তার ভিডিও তোমাদের সামনে অ্যাক্রিলিক কালারই ইউজ করেছি, পেতলের গোপাল ছিল। তো এই ছিল গোপাল, তোমরা একবার দেখো। খুবই ছোট্ট কাজ, 1-1.5 ঘন্টার মধ্যেই আমার হয়ে গেছিলো। ভালো লাগলে তোমরা জানাও। আজকের ভিডিও এইটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ভিডিও। চলো টাটা।